হ্যালো বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজ আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। চলুন বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সেই সিংড়ার বড় গরুর হাট থেকে। আমাদের এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই সিংড়ার গরুর হাটটি। চলুন যেতে যেতে উপভোগ করি রাস্তার দুধারের সৌন্দর্যগুলো। বন্ধুরা, আজ দূরপাল্লার গাড়িগুলা নাই বলতেই চলে, কারণ সরকারের আইন মোতাবেক গাড়িগুলো বন্ধ আছে, কারণ কারফিউ শিডিউল চলতেছে। আমাদের সামনেই হলো হয়বাদপুর বাজার। এখান থেকে আপনি নাটোরগামী বাস পেয়ে যাবেন। চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই। বন্ধুরা, একটি কথা না বলতেই নয়, আজ আমার দু বোনের জামাই নিয়ে আমি সেই হাটে রওনা দিয়েছি। সামনের এই জায়গাতে আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের ছোট বোনের জামাই একটু লেট করেছে, তার জন্য আমরা এখানে একটু ওয়েট করতেছি। সে আসলে আমরা আবার রওনা দেব। ইনি হলেন আমার বড় বোনের জামাই। ইতিমধ্যে আমাদের ছোট বোনের জামাই চলে এসেছে। এখনই আমরা রওনা দেব সেই বাজারের উদ্দেশ্যে। চলুন বন্ধু, আমরা সবাই এগিয়ে যাই। আপনি নাটোর মাদার্সা মোড় থেকে সিংড়া যাওয়ার জন্য সিএনজি অটো বাস পেয়ে থাকবেন। সিএনজি অটোতে 50 থেকে 60 টাকা ভাড়া নিতে পারে, আর বাসে গেলে আপনার কাছ থেকে 40 থেকে 50 টাকা ভাড়া নিতে পারে।
আমাদের এই সিংড়াতে ছোট বড় অনেকটি পর্যটক কেন্দ্র আছে। আমাদের এই সিংড়া জেলাটি দেখতে অনেকটাই সুন্দর। এর মনোমুগ্ধকর বাতাসে প্রাণটি জুড়িয়ে যায়। দেখলেই মনে হয় দুধার সাগরের পার। আসলে এটি সাগরের পার না, এটি হলো একটি বিল। এই বিলের নামটি হলো চরণ বিল। এই বিলের মাঝে দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে। যখন এই বিলটি পানিতে টইটুম্বুর হয়ে যায় তখন মাছ ধরার ধুম পড়ে যায়। জাল, নৌকা, বঁড়শি দিয়ে মাছ ধরে। এখানে মাছ ধরে আবার শুটকিও তৈরি করা হয়। দেখুন থরে থরে শুটকি সাজিয়ে রোদে শুকানো প্রসেসিং চলতেছে। এই শুটকিগুলো নানা জায়গায় বিক্রির জন্য পাঠানো হয়। বিলের মাছের শুটকি অনেকটাই বেশি স্বাদ যোগায়। আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই গরুর হাটের কাছাকাছি। এটি হলো সেই সিংড়ার গরুর হাট। চলুন হাটের দিকে এগিয়ে যাই। এখনো হাটটি পুরোপুরি বসে নাই। এই হাটটি পুরোপুরি শুরু হয় 12টা থেকে। চলুন হাটটি একটু ঘুরে ঘুরে গরুগুলো দেখি। এই হাটে বেশিরভাগই ছোট ছোট গরুর বাচ্চা বিক্রি করা হয়। হাটের এই জায়গাটি গরু কেনার পর লেখালেখির কাজটি সেরে নিতে হয়। এখনো দলে দলে গরু নিয়ে আসছে বাজারের ভেতর ব্যাপারীগুলো। এখানে বিভিন্ন জাতের গরু আছে। গরুগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অবশেষে একটি গরু আমাদের মিলে গেল। এই গরুটি আমরা কিনে নিলাম। এখন আমরা লেখালেখির কাজটি সেরে গরুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ইনি হলেন এই গরুটির মালিক। ইনার কাছ থেকে আমরা গরুটি ক্রয় করেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আশা করি ফলো করে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ বন্ধুরা। আবারও অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।